কালকে দেখেছিলে কিছু যেগুলো পড়ানো হয়েছিল? হ্যাঁ দেখেছি, কিন্তু তুমি যে একটা বলছিলে নাকি মুখস্থ করে রাখতে হবে ওই নাম্বার গুলো। স্যার হাফ শুনে যাচ্ছে, কি একটা অসুবিধা হচ্ছে মাইকে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ বলো। মানে কেমন একটা মাইকে ঘর 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 আওয়াজ হচ্ছে। হচ্ছে কি? এবার না বন্ধ হয়ে গেছে। পাখাটা হ্যাঁ কি বলছিলে বলো। ওই একটা মুখস্থ করতে দিয়েছিল না, ওই নাম্বার অফ পিরিয়ড। হ্যাঁ কোনটা কোনটা মুখস্থ করতে দিয়েছিলাম? করতে দিইনি। আরে তোমার একটা যে বলেছিলে একটা জিনিস মুখস্থ করে রাখতেই হবে। ও ইলেকট্রোনেগেটিভিটি এই সিরিজটা? হ্যাঁ হ্যাঁ ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ হ্যাঁ এই চারটা হ্যাঁ ওই চারটা মুখস্থ করলে অনেক সহজ হয়ে যায়। বলো কি বলছো বলো। ওই চারটা আমি একবার পাঠাতে পারবে? না এখনই লিখে নাও না, লেখনি তুমি? চারটা তো নেই আমার কাছে, ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। ভ্যালুগুলো মনে রাখা খুব সিম্পল। হাইড্রোজেনের ভ্যালু কত ভ্যালুগুলো বলো? লিখে নেবো। হ্যাঁ হাইড্রোজেনের ভ্যালুগুলো কত বলো? কালকে বলেছিলাম 2.2। হ্যাঁ হাইড্রোজেন 2.2। আচ্ছা তারপরে তলায় কি আছে? লিথিয়াম আছে। লিথিয়াম তারপরে কি বলো? বেরিলিয়াম। তারপর 1.5। হচ্ছে তোমার বোরন। হ্যাঁ তো হয়ে গেছে তো তোমার। বোরন, কার্বন, নাইট্রোজেন, 2.5, 3, অক্সিজেন, ফ্লোরিন। এটা 4 থেকে শুরু হয়, 0.5 করে কমে কমে এখানে 1 এসে দাঁড়ায়। লিথিয়ামের পরে আছে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে তোমার সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তাই তো? এটা শুরু হয় 0.9, তারপর 0.3 করে যোগ হয় 1.2, 1.5, 1.8, তারপর বেরিয়ে তারপরে যায় 4.4 দিয়ে। ওই তো মনে আছে তো তোমার, কিন্তু ভালো ছেলে গো। 3.8 তো। আর কি আছে মুখস্থ করা? কি আছে একদম মনে রাখা খুব সিম্পল, একবার প্র্যাকটিস করলেই হয়ে যায়। ঠিক আছে চল শুরু করি আজকে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? আমরা কালকে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এসেনশিয়ালি নাম্বার অফ শেলসটা কার সাথে রিলেটেড গো? নাম্বার অফ শেলসটা কার সাথে রিলেটেড? ভ্যালেন্সি ইলেকট্রন। না না, হ্যাঁ নাম্বার অফ শেলসটা হচ্ছে তোমার পিরিয়ডের সাথে সম্পর্ক না? হ্যাঁ নাম্বার অফ শেলসটা হ্যাঁ পিরিয়ডের ওই সাথে। কন্ট্রাস্টে, হ্যাঁ ওই কন্ট্রাস্টে পিরিয়ডের সাথে। হ্যাঁ নাম্বার অফ শেলসটা হচ্ছে পিরিয়ডের সাথে সম্পর্ক। নাম্বার অফ শেলস জিজ্ঞেস করলাম, নাম্বার অফ শেলসের সাথে তোমার ব্যালেন্স ইলেকট্রনের কি সম্পর্ক? আচ্ছা ব্যালেন্স ইলেকট্রনের সাথে কার সম্পর্ক আছে? ভ্যালেন্সি গ্রুপস। ভ্যালেন্সি আছে না? হ্যাঁ প্রথমে তো গ্রুপে এলো, আমি তো পিরিয়ডিক টেবিলটা করছি এখন। আচ্ছা ব্যালেন্স ইলেকট্রনের সাথে কি ব্যালেন্সের সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। হ্যাঁ ব্যালেন্সের সম্পর্কটা কি ছিল? যে তুমি যদি গ্রুপ 1টা করো, তুমি যদি গ্রুপ 1টা করো, গ্রুপ 1 মানে কোনটা? এইটা হচ্ছে গ্রুপ 1, দেখতে পাচ্ছ? এই গ্রুপ 1টা যদি দেখো তাহলে এর নাম্বার অফ ইলেকট্রনস কত বলো? নাম্বার অফ ইলেকট্রনস ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1, এর নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1, তাই তো? আচ্ছা তুমি যদি গ্রুপ 2টা করো, নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন 2, তার মানে এর ব্যালেন্সই কত হবে তুমি বলো? 2। এর ব্যালেন্সই 2 হবে। আচ্ছা তুমি যদি গ্রুপ 3তে চলে যাও, গ্রুপ 13 যদি চলে যাও, গ্রুপ 3 না গ্রুপ 13 যদি চলে যাও, গ্রুপ 13। হ্যাঁ গ্রুপ 13, তার মানে এর ব্যালেন্স ইলেকট্রনস হচ্ছে 3। মাঝখানে তো তোমার এইটা, তোমার তো এইগুলোকে তুমি বাদ, এটা ভিতরে চলে গেছে। হ্যাঁ তুমি তো এইটা বাদ দিয়ে দিচ্ছ না, তুমি তো এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছ।
এই জিনিসটা তো আলাদা করছো তুমি। এখানে 1 2 মেন্ডেলিভের কি হচ্ছে 1 2 এখানে 3 ছিল, হ্যাঁ এটা 1 2 এখানে আমার গ্রুপ 1টা ছিল, কোথায় চলে গেল? আমার আমার আগে মেন্ডেলিভের সময় কি ছিল? আমার মেন্ডেলিভের সময় ছিল এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, আর এই জিনিসটা আমি বলছিলাম গ্রুপ 3 মেন্ডেলিভের সময়, মনে করে দেখো। তাহলে এই নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রনস কতগুলো ছিল বলো? এই নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন 3, তাহলে ব্যালেন্সই কত হবে? 3। 3 আচ্ছা, তারপরে তুমি তুমি গ্রুপ 14 এ যদি চলে যাও, গ্রুপ 14 নাম্বার এ অফ ব্যালেন্স ইলেকট্রন 4 4, তার মানে Energy 4 ব্যালেন্স হচ্ছে ব্যালেন্সই 4। তারপরেরটা থেকে একটু গল্প আছে, এর 5টা, 5টা, হ্যাঁ তাই তো? এর যদি 5টা থাকে, এর যদি 5টা থাকে, তাহলে তোমার আমার কাছে দুটো অপশনস আছে। এর যদি 5টা থাকে আমার কাছে দুটো অপশনস থাকে। কি দুটো হ্যাঁ। অপশনস রয়েছে? হয় সে 5টা ছেড়ে দেবে, 5টা লিভ করে হ্যাঁ। দেবে, তাহলে ইনার গ্যাসে কনফিগারেশন পাবে, অথবা বা 3টে নেবে, হ্যাঁ যে কোনো তিনটে নেওয়ার একটা। সুবিধা। না, 3টে নেওয়াটা সুবিধা বলে না, 3টে নেওয়াটা এনার্জেটিক্যালি ফেভারেবল। 5টা ছাড়তে আমার প্রচুর, আমার 5টা ছাড়তে আমার যতখানি এনার্জি লাগে অতখানি এনার্জি তো সে দিতে পারবে না, মানে অতখানি এনার্জি সে নিতে পারবে না। মানে তুমি ধরো এই যে এইখানটা ধরো, এই গ্রুপ 5, এটা গ্রুপ 5, তো এটা হচ্ছে গ্রুপ 15। তো গ্রুপ 15 এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এটার নাম জানি না, 115 নাম জানি না, ম্যাকানিয়াম নাকি একটা জানো। তো এইটা যদি তোমার যদি 3টে নেয় তাহলে এই নিয়নের কাছে এসে পৌঁছাচ্ছে। আর যদি তোমার 5টা ছাড়ে তাহলে তোমার হিলিয়াম এসে পৌঁছাচ্ছে, হিলিয়াম, তাই তো? তাহলে আমার কাছে দুটো অপশনস রয়েছে, হয় আমি 3টে নিয়ে নিয়নে যাই, নয় আমি 5টা ছেড়ে হিলিয়ামে যাই। এদের ব্যালেন্সই 3 হয়। আলটিমেটলি সবই তোমার এই জায়গাটা, ওই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টনের কাছে যেতে হবে। হ্যাঁ তার মানে সবই এটা, নোবেল গ্যাসের কাছে যেতে হবে। তার মানে এটার জন্য আমরা কি করতে পারি? এটা হচ্ছে করতে পারি 18 মাইনাস 53। এই অবধি দেখো, এই অবধি কি হচ্ছিল? এখানে 18 মাইনাস 14 হচ্ছিল। কার্বনটাও তো ব্যালেন্সে 4 তো না? আবার এখানে কি হচ্ছিল? এই গ্রুপটা কোনটা? এই গ্রুপটা কোনটা বলো? এই গ্রুপটা হচ্ছে তোমার কোনটা বলো? 13। তখন হয়ে যায় তোমার 13 মাইনাস 10। ওইগুলো মনে রাখবে, একদম পিরিয়ডিক টেবিলটা মনে থাকলে তুমি এমনিই বলতে পারো। তারপর গ্রুপ 16টা ধরো, গ্রুপ 16 একই গল্প, ব্যালেন্সই। গ্রুপ 16 মানে কি? 18 মাইনাস 2, 16, 2। ফ্লোরিনটা হচ্ছে 18 মাইনাস 1, হয়ে গেল গল্প শেষ। 18 মাইনাস 17 আর কি 1 হয়ে যায়। তার মানে তোমার পিরিয়ডস হলো তোমার গ্রুপ নাম্বার গুলো, দুটো কাজ তুমি মিটিয়ে ফেলবে, ঠিক আছে? তারপরে দেখো তোমার এবার প্রপার্টিজ অফ এলিমেন্টস এ চলে আসে। তার মানে তুমি ব্যালেন্সই করে ফেললে, গ্রুপ নাম্বার করে ফেললে, পিরিয়ড নাম্বার করে ফেললে। আচ্ছা, পিরিয়ড নাম্বারটা একবার দেখে নাও, যদি মানে এইগুলো জিনিসগুলো তোমাদের পরীক্ষায় দেবে। পিরিয়ড নাম্বারটা একবার দেখে নাও তুমি। পিরিয়ড নাম্বার 1 মানে আমার একটা শেল। পিরিয়ড নাম্বার 2 মানে আমার দুটো শেল। পিরিয়ড নাম্বার 3 মানে আমার 3টে শেল। পিরিয়ড নাম্বার 4 মানে হচ্ছে 4টে শেল। 5টা, 6টা, 7টা, হয়ে গেল গল্প শেষ। তার মানে পিরিয়ড নাম্বারটা বেসিক্যালি ডিকটেটস ইউ হাউ মেনি শেল, কোন শেলে থাকে, কতগুলো শেল আছে। আচ্ছা, এবার দেখো তুমি যদি মেটালস বলো, এইগুলো হচ্ছে সব মেটালস, মানে আমাদের পৃথিবীতে মেটালসটা বেশি, এই সবগুলোই তোমার মেটালস। লিথিয়াম থেকে শুরু করে একদম এই বোরন, সিলিকনকে আমরা মেটাল হিসেবে ধরি। এগুলো সবই এই যে এইগুলো হচ্ছে তোমার আবার মেটালয়েডস। স্কুলে পড়িয়েছে মেটালয়েডস? হ্যাঁ, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম, আর একটা আছে। এইগুলো সব মেটালয়েডস। বোরন, অ্যালুমিনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, লেড, প্রে, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই কত খালি, এইগুলো সব মেটালয়েডস। মানে এইটা কিন্তু মেটালয়েডস নয়। টিন আর লেড কিন্তু আবার মেটাল হিসেবেই ধরি আমরা, বুঝতে পারছো? টিন আর লেডসকে আমরা মেটাল হিসেবেই ধরি। আচ্ছা, তারপরে ধরো তোমার মেটালস হয়ে গেল,
নন মেটাল দেখো, নন মেটাল খুব কম। নন মেটাল ওই তো কার্বন থেকে টেলুরিয়াম, নন মানে মেটালস কার্বন, হচ্ছে অক্সিজেন, ফসফরাস, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। নন মেটালস। হ্যাঁ নন মেটালস এগুলো সবগুলোই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো নয় নন মেটালস। হ্যাঁ, ফ্লোরিন ফ্লোরিন তো আছে, ওগুলো তো হ্যালোজেন্স। না, হ্যালোজেন্স তো নন মেটাল, হ্যালোজেন্স তো সি গ্রুপটার হ্যাঁ, নাম নন দিয়েছে, মেটালস আন্ডারই। এগুলো নন মেটাল, গ্রুপটার নাম দিয়েছে তুমি হ্যালোজেন্স, এগুলো তো বেসিক্যালি তোমার নন মেটালস। হুম, তারপর তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, তুমি তো গ্রুপ ওগুলো তো এর তো নন না, মেটাল। এইগুলো নন মেটাল, তুমি নাম দিয়েছো গ্রুপ জিরো বা তুমি নোবেল গ্যাসেস বা ইনার গ্যাসেস নাম দিয়েছো, কিন্তু বেসিক্যালি এরা সব নন মেটালস। তাহলে মেটালস আর নন মেটালস হয়ে গেল। আচ্ছা, তারপর তুমি দেখো এস ব্লক, আচ্ছা তুমি তো এস ব্লকে যাও না, আচ্ছা এই এস ব্লক তো তুমি যাও না, ছেড়ে দাও, এস ব্লক করতে হবে। ল্যান্থেনাইটস কাকে বলছে দেখো, এটা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ, এই যে এইখান থেকে শুরু হলো। তুমি আমার কার্সারটা দেখতে পাচ্ছ, আমি যেটা নাড়াচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এই ল্যান্থেনাইটসটা দেখো এখান থেকে 57 থেকে শুরু হলো। ল্যান্থেনাইটসটা কিন্তু তোমার ল্যান্থেনাইট সিরিজের মধ্যে পড়ে না, ল্যান্থেনাম ছেড়ে দিয়ে বাকি যেগুলো আছে সেইটা বলে, এখানে 14টা আছে। ল্যান্থেনাম এটা এটা মনে রেখো, ল্যান্থেনাম কিন্তু তোমার ল্যান্থেনাইটস এর মধ্যে পড়ে না। তুমি ল্যান্থেনাম ওটাকে ল্যান্থেনাইটস বলছো কারণ তোমার ল্যান্থেনামের মতো এই বাকি সবগুলো প্রপার্টিজ আছে বলে বলছো, কিন্তু এইটা কিন্তু তোমার ল্যান্থেনাইটস নয়, ল্যান্থেনাইটস তোমার সিরিয়াম থেকে এই অবধি চললো। দেখো তাহলে সেটার 14টা আছে, মতন 1 2 অ্যাক্টিনাইডও তো 3 4 অ্যাক্টিনাইড সিরিজে 5, থাকবে না। না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা এলিমেন্টসকে আমি ল্যান্থেনাইটস বলছি, এদেরকে আমি ল্যান্থেনাইটস বলছি, আমি কিন্তু ল্যান্থানামকে কিন্তু ল্যান্থেনাইটস বলছি না, ল্যান্থানাম থেকে শুরু হয়েছে বলে আমি ল্যান্থেনাইটস বলছি, বুঝতে পেরেছো? ঠিক তেমনি অ্যাক্টিনিয়ামকে আমি অ্যাক্টিনাইটস বলবো না, অ্যাক্টিনাইটসের তলায় যে 14টা এলিমেন্ট আছে তাদেরকে আমি বলবো অ্যাক্টিনাইটস। তাদেরকে হয়েছে? ডান, ভেরি গুড, চলো। আচ্ছা, এবার তুমি প্রপার্টিজ হবে, আচ্ছা অ্যালকালি মেটালস, আমরা অ্যালকালি মেটালস কাকে বলবো বলো? অ্যালকালি মেটালস আমরা সেইগুলোকেই বলবো যারা কিনা বেসিক্যালি তোমাকে জলে গুললে একটা অ্যালকালি দেবে। অ্যালকালি মানে কি, একটা বেস দেবে, তাই না? অ্যালকালি মেটালস মানেই হচ্ছে, অ্যালকালি মেটালসটা নাম করে কেন দিয়েছি আমরা, অ্যালকালি মেটালস এর নামটা আমরা কেন দিয়েছি না, অ্যালকালি মেটালস এর নাম আমরা এই জন্যই দিয়েছি যে ইফ আই ডিজলভ দেম ইনটু ওয়াটার H2O, তাহলে আমাকে একটা বেস দেবে MOH, বুঝতে পারছো? আর হাইড্রোজেন বেরিয়ে যাবে, এই জন্য আমরা এদেরকে অ্যালকালি মেটালস বলি। তার মানে তোমার এই পিরিয়ডে, এবার তুমি দেখো এই পিরিয়ডে যতগুলো রয়েছে, এই পিরিয়ডে যতগুলো রয়েছে তোমার, এই যে এই হাইড্রোজেনটা ছেড়ে দাও, এই লিথিয়াম থেকে শুরু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এখান থেকে শুরু, মানে তোমার সোজা কথা এই গ্রুপ 1-এ হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যেগুলো, এরা সবার সমান প্রপার্টি, জলে গড়ো, এরা তোমাকে একটা বেস দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইটাকে আমরা, এই গ্রুপ 2টাকে আমরা অ্যালকালাইন বলি, অ্যালকালাইন আর্থ মেটালস বলি। খুব ঠান্ডা মাথায় শোনো, এটাকে আমরা অ্যালকালি বলি, এটাকে আমরা অ্যালকালাইন আর্থ মেটালস বলি। অ্যালকালাইন আর্থ মেটাল বলি কেন, আর এটার জন্য আমরা অ্যালকালি আর্থ মেটাল বলি না কেন? আমরা তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামকেও তো আমরা বলতে পারতাম অ্যালকালি আর্থ মেটালস, কিন্তু বলি না, আমরা জাস্ট বলি অ্যালকালি মেটালস। কিন্তু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়ামকে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটালস। কেন গো? অর্থের ক্রাস্টে পাওয়া যায়। ওটা কেন পাওয়া যায় না গো? ওটা এমনি পাওয়া যাচ্ছে, না, তার কারণটা দেখো, কারণটা হচ্ছে ভেরি সিম্পল। কারণটা হচ্ছে তোমার ভেরি সিম্পল, একদম পিরিয়ডিক টেবিল থেকে দেখো, এগুলো বইয়ে লেখা থাকে না, কিন্তু একবার বুঝে যায়, একদম সিম্পল। দেখ, আমার লিথিয়াম, আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি বলো, 2 1,
2 1 হ্যাঁ আর উপরে কি রয়েছে আমার হিলিয়াম, তার মানে একটা ইলেকট্রন ছাড়লেই ও হিলিয়ামে চলে যাবে। হুম ঠিক তেমনি তুমি যদি সোডিয়াম নাও, এটা হচ্ছে 2 8 1। হুম এই যে তুমি যদি গ্রুপ 1টাকে নাও, লিথিয়ামটা একটা ইলেকট্রন ছাড়লেই তোমার হিলিয়ামে চলে গেল, সোডিয়ামটা একটা ইলেকট্রন ছাড়লেই তোমার নিয়নে চলে গেল, পটাশিয়ামটা একটা ইলেকট্রন ছাড়লেই আর্গনে চলে গেল। ঠিক আছে, তার মানে দেখো এদেরকে জাস্ট, এদের কাজ হচ্ছে জাস্ট একটা ইলেকট্রন ছাড়লেই তো আমি চলে যাব। তার মানে কি এরা প্রচন্ড রিঅ্যাক্টিভ, যে করে ওরা স্টেবিলিটি চায়, যে করে ওরা স্টেবিলিটি চায়, একটা ইলেকট্রন ছাড়লেই ওরা মোটামুটি জানে আমি স্টেবল হয়ে যাবো, সুযোগ পেলেই ওরা একটা ইলেকট্রন ছেড়ে দিল, সামান্যতম সুযোগ পেলে। তার মানে কি এরা ভীষণ রিঅ্যাক্টিভ। ভীষণ রিঅ্যাক্টিভ মানে এরা কিন্তু নেচারে বাই ইটসেলফ এক্সিস্ট করে না। আচ্ছা এত রিঅ্যাক্টিভ ওরা। ঠিক আচ্ছা আছে, এবার আমি ট্রাই করতে পারি। হ্যাঁ তার জন্য কি কিন্তু গ্রুপ 2টাও রিঅ্যাক্টিভ, কিন্তু ওটা লেস রিঅ্যাক্টিভ দেন গ্রুপ অ্যালকালি মেটাল। কেন বলো তো? কেন কি ওরা একটু আগে আছে। হ্যাঁ, ওটা কোনো উত্তর হলো? তোমার কি মনে হয়, তুমি কনভিন্স উত্তরটা নিয়ে? না 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 আমি কনভিন্স না। আচ্ছা, দাঁড়াও বলছি। পেরেছি, বলো। ওদের they have 2 valence electrons in the outer shell, so it's তাহলে বেশি এনার্জি লাগবে দেন 1 ইলেকট্রন ছাড়ার জন্য। দেখো 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 বলে দিচ্ছি, তোমার অ্যাটমের কনস্টিটিউয়েন্টটা কি? অ্যাটমের ভিতরে হচ্ছে তোমার একটা তোমার প্রোটন নিউক্লিয়াস থাকে। তার মানে এসেনশিয়ালি তোমার এটা কি, এটা হচ্ছে প্লাস চার্জ, পজিটিভ চার্জ। ঠিক আছে, 2 নম্বর দেখো এদের কি রয়েছে, যদি তুমি সেকেন্ড গ্রুপটাকে নাও তাহলে এখানে তো এটা তো ফার্স্ট চলে এলো, 1 মানে তোমার 2টা চলে এলো, তারপরে তোমার চলে আসে 2 1, এখানে একটা ইলেকট্রন আছে অ্যালকালি মেটালস এর জন্য। অ্যালকালি মেটালস এ কি হচ্ছে, বাইরে তো ব্যালেন্স ইলেকট্রন 1 আর ভিতর থেকে 2 8 1। হ্যাঁ ওটা সোডিয়াম, তাই তো? হ্যাঁ, তার মানে আমার তুমি যদি, হ্যাঁ এটা তো তোমার লিথিয়াম, এটা লিথিয়াম, সোডিয়াম হচ্ছে তোমার কি 2 8 তারপর 1, এটা হচ্ছে লিথিয়াম। এবার দেখো আর আর এটা কি হবে তোমার, বেরিলিয়ামটা কি হবে বলো? বেরিলিয়াম হচ্ছে এই হচ্ছে তোমার মাঝখানে নিউক্লিয়াসটা, মানে এটা হচ্ছে প্লাস চার্জ, আর এই হচ্ছে তোমার মানে দুটো ইলেকট্রন আছে এখানে, আমি দুটো ইলেকট্রনকে এইভাবে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস তোমার, এখানে দুটো ইলেকট্রন রয়েছে, তারপরে কি রয়েছে বলো, দুটো ইলেকট্রন রয়েছে, তারপর 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 দুটো ইলেকট্রন রয়েছে। আচ্ছা, তোমার এই ইলেকট্রনটা বেরিয়ে চলে যাচ্ছে না কেন বলো দেখি? এই ইলেকট্রনটা বেরিয়ে চলে যাচ্ছে না কারণ এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা কাজ করছে, দ্যাট ইজ বিং ব্যালেন্সড বাই সেন্ট্রিফিউগাল ফোর্স। পড়িয়েছে এগুলো স্কুলে? পড়িয়েছে কি? না এত কিছু বললেনি। না, সেন্ট্রিফিউগাল ফোর্স জানো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কি হচ্ছে, যখনই একটা বডি রোটেট করে তাদের মধ্যে তো একটা বাইরের দিকে একটা ফোর্স থাকে। তুমি যখন একটা গাড়ি করে যাচ্ছ, তখন হঠাৎ করে গাড়িটা যদি তোমার বাঁ দিকে টার্ন নেয়, তুমি ডান দিকে চলে যাও না? ডিউ টু ইনার্শিয়া অফ মোশন এন্ড ইয়েস্ট। ডিউ টু ইনার্শিয়া অফ মোশন। কিন্তু ফিজিক্সও ভালো দেখছে, ইনার্শিয়া অফ মোশন। ঠিক আছে, তার মানে দেখো আমার কি হচ্ছে, আমার এখানে নিউক্লিয়াসটা ছিল আর এখানে আমার ইলেকট্রনটা ঘুরছিল, এটা প্লাস এটা মাইনাস, তাহলে দুজনের মধ্যে অ্যাট্রাকশন কাজ করবে কি করবে না? করবে কি করবে না? তাহলে তো ইলেকট্রনটা এর কাছে চলে আসার কথা। এটা অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্ট বলছে। ইলেকট্রনটা এখানে মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে চলে আসার কথা, কিন্তু ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আসে না। তার কারণটা কি হচ্ছে না, এর অপোজিটে এই জাস্ট এর যতখানি অ্যাট্রাকশন, এখানে বাইরের দিকে যে ফোর্সটা থাকে সেটা ব্যালেন্স করে। রিপালশন না, ওই যে তুমি যখন এরকম করে ঘুরছো তখন বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে না, তখন এই দুটো ফোর্স ব্যালেন্স হয়ে যায়, এই ফোর্সটা আর এই ফোর্সটা ব্যালেন্স হয়ে যায়, সেই জন্য জিনিসটা পড়ে না, সেই জন্য অ্যাটমটা স্টেবল না। এটা তো রাদারফোর্ডের মডেল, এটা তো রাদারফোর্ডের মডেল। আচ্ছা,
এবার দেখো তোমার এখানে কি ছিল, তোমার এখানে এই হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই হচ্ছে তোমার ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ঘুরছে, এখানে একটা ইলেকট্রন ঘুরছে, আমি এত কিছু আছি, আমি জাস্ট বাইরের শেলটা আছি, ঠিক আছে। এবার তুমি একটা ইলেকট্রন সরিয়ে নিলে, আমাকে তো বেরিলিয়ামকে দুটো ইলেকট্রন ছাড়তে হবে না। যেই মুহূর্তে তুমি একটা ইলেকট্রনকে সরিয়ে নিলে তখন ওভারঅল কি হয়ে গেল, আমার এখানে নিউক্লিয়াস আছে, একটা ইলেকট্রন কমে গেল, মানে এটা প্লাস চার্জ হয়ে গেল। যেই মুহূর্তে তোমার প্লাস চার্জ হয়ে গেল তখন এই যে বাকি যে ইলেকট্রনটা রয়েছে তার সাথে অ্যাট্রাকশন বাড়বে না কমবে বলো দেখি? বাড়বে। বাড়বে না। বাড়বে। আগে কি হচ্ছিল, আগে এর যা চার্জ ছিল তাকে দুজনে দুটো মিলে ভাগ করে নিচ্ছিল চার্জটাকে নিয়ে, অ্যাট্রাকশন হচ্ছে। এবার একটাই ওকে পুরো অ্যাট্রাক্ট নিচ্ছে। হ্যাঁ, নাম্বার অফ প্রোটনস বেড়ে গেল না, ইফেক্টিভ রেশিও নাম্বার অফ প্রোটনস বাই নাম্বার অফ ইলেকট্রনস যদি নাও, তাহলে বেরিলিয়ামের জন্য যেটা ছিল, বেরিলিয়াম প্লাসের জন্য আমার প্রোটন ইলেকট্রন রেশিওটা বেড়ে যাবে না? ইলেকট্রন কমে যাচ্ছে, রেশিওটা বেড়ে যাবে না, মানে অ্যাট্রাকশন বেড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। অ্যাট্রাকশন বেড়ে গেলে তাহলে সেকেন্ড ইলেকট্রনটাকে বার করা আমার সহজ না শক্ত? সহজ। কি করে? শক্ত তো, শক্ত। বেশি অ্যাট্রাকশন আছে তো। সেই জন্য বেরিলিয়াম উইল বি লেস রিঅ্যাক্টিভ দেন দ্যাট অফ সোডিয়াম। হ্যাঁ, বুঝতে পেরেছো? হুম। এই বেরিলিয়ামকে, এই যে ধরো এই বেরিলিয়ামকে দুটো ইলেকট্রন ছাড়তে হবে, বেরিলিয়ামকে দুটো ইলেকট্রন ছাড়লে আমি হিলিয়ামে পৌঁছাবো, যা বেরিলিয়াম জানে। কিন্তু বেরিলিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, একটা ইলেকট্রন যেই মুহূর্তে ছাড়লো তখন কি দেখলো, তখন ওর দেখলো অ্যাট্রাকশন স্ট্রং হয়ে গেছে, যে আমার তো অন্য ইলেকট্রনটাকে এবার প্রচন্ড ভাবে আটকে রেখেছে নিউক্লিয়াসটা, সেকেন্ড ইলেকট্রনটাকে বার করা ওর সাথে ডিফিকাল্ট হয়ে যাবে, মানে অতটা রিঅ্যাক্টিভ নয়। ওর তো একটা ইলেকট্রন ছেড়ে তো লাভ কিছু নেই, ওকে ছাড়তে হলে দুটো ইলেকট্রনই ছাড়তে হবে। একটা ইলেকট্রন ছেড়ে তো রিঅ্যাক্টিভ হবে না সে, তাকে একসাথে দুটো ইলেকট্রনই ছাড়লে তবেই সে হিলিয়ামে গিয়ে পৌঁছাবে। তাহলে অতটা রিঅ্যাক্টিভ নয়, অতটা রিঅ্যাক্টিভ যদি না হয়, এগুলো সব 11-12 নতুন করে পড়বে এগুলো। অতটা রিঅ্যাক্টিভ যদি না হয় তার মানে কি, ওরা আর্থের ক্রাস্টে এক্সিস্ট করতে পারে। দে আর স্টেবল, মানে দে আর নট সো আনস্টেবল। হ্যাঁ, তার মানে কি আর্থের ক্রাস্টে পেতে পারে। আর্থের ক্রাস্টে, সেই জন্য ওর নাম হচ্ছে কি অ্যালকালাইন আর্থ মেটালস, মানে অতখানি রিঅ্যাক্টিভ নয়। অ্যালকালি নিশ্চয়ই অ্যালকালি করে, ওরা জলের সাথে রিঅ্যাকশন করে নিশ্চয়ই অ্যালকালি করে, কিন্তু লিথিয়ামটা যত তাড়াতাড়ি করে এটা অত তাড়াতাড়ি করে না, কারণ এই একই গল্প, দুটো ইলেকট্রন ছাড়লে তবে সে অ্যালকালি হবে। আবার যেহেতু অত বেশি রিঅ্যাক্টিভ নয়, ওদের আর্থের ক্রাস্টে পাওয়া যায়, সেই জন্য অ্যালকালাইন আর্থ। বুঝতে পেরেছ? হ্যাঁ কি না? হ্যালো, বলবে? হ্যাঁ, আরেকবার বলবে, কি বললে? বললাম যে তোমার যদি অ্যালকালাইন আর্থ মেটাল, তুমি কি লিখছো নাকি নিজের মতো করে, না অন্যমনস্ক হয়ে গেছে? তার মানে আমার দাঁড়াচ্ছে এরকম হেডফোন লাগানো ছিল, পুরো খুলে বেরিয়ে গেল। তারপরে কানে হেডফোন লাগানো আছে কিন্তু কানেক্ট করা নেই, তাই শুনতে পাইনি। ঠিক আছে, বলছি অ্যালকালাইন আর্থ মেটালসে কি হচ্ছে, যে অ্যালকালাইন আর্থ মেটালস নিশ্চয়ই জলের সাথে রিঅ্যাকশন করে অ্যালকালিতে, কিন্তু লিথিয়াম যত তাড়াতাড়ি দেবে অত তাড়াতাড়ি দেবে না, কারণ রিঅ্যাক্টিভিটি কম। তো রিঅ্যাক্টিভিটি যদি কম হয় তাহলে কি হচ্ছে, সে তার মানে আমি ওটাকে আমি আর্থের ক্রাস্টে পাবো, সেই জন্য ওর নাম হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। পরিষ্কার? একদম পরিষ্কার? ভেরি গুড। এবার তুমি যদি বলো, তুমি তো লিথিয়ামটা কেন বেশি রিঅ্যাক্টিভ হবে দেন বেরিলিয়াম পেয়ে গেলে, বেরিলিয়াম কেন আর্থের ক্রাস্টে থাকে সেটা কারণটা বেরিয়ে গেলে, এবার বলো দেখি বোরনের রিঅ্যাক্টিভিটি বাড়বে না কমবে কম্পেয়ার টু বেরিলিয়াম? রিঅ্যাক্টিভিটি কমবে, আরো কমবে। ভেরি গুড। কার্বনেটটা আরো কমবে, কারণ 4টে ইলেকট্রন ওকে বার করতে হবে, তাই না? আস্তে আস্তে কমতে যাবে। ফ্লুরিনে একদম আচ্ছা,
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমার কি দাঁড়ালো? তার মানে আমার যেটা দাঁড়ালো যে রিঅ্যাক্টিভিটি ইজ গোয়িং টু ডিক্রিজ অ্যাজ উই মুভ ডাউন দ্য periodic table. as we move along the period. হ্যাঁ, ঠিক আছে, সবটা কিন্তু হ্যাঁ। নয়। এই তোমার এই কার্বন অব্দি করতে পারবে, এই কার্বন অব্দি রিঅ্যাক্টিভিটি আমার কমতে থাকবে, মানে এরা 4টে ইলেকট্রন ছেড়ে দিতে পারে বা নিতে পারে। এইসব কোভালেন্ট কম্পাউন্ড। নাইট্রোজেনে তো আবার দুটো কেস চলে আসবে। না, নাইট্রোজেন হ্যাঁ দুটো কেস চলে আসবে, কিন্তু 5টা ছাড়তে পারবে না, প্রচন্ড কষ্ট হবে। হ্যাঁ, প্রচন্ড কষ্ট, 3টে নেবেই ও। 3টে নেবে, তাহলে নাইট্রোজেন আবার নেবে, কিন্তু নাইট্রোজেনের নেওয়াটা 3টে ইলেকট্রন ঢোকা মানে কি? 3টে ইলেকট্রন ঢোকা মানে গল্পটা আবার পাল্টে গেল, গল্পটা আবার পাল্টে গেল, না গল্পটা আবার পাল্টে গেল। এবার তোমার কি হচ্ছে, এই হচ্ছে আমার নাইট্রোজেন, নাইট্রোজেনের নিউক্লিয়াসটা, আর এবার তুমি এর মধ্যে অলরেডি এর 5টা ইলেকট্রন ছিল, এর বাইরে কতগুলো ইলেকট্রন ছিল? 5টা ছিল। এর বাইরে কত? নাইট্রোজেনে কি 2 5 না 2 5 5টা ইলেকট্রন ছিল। 5টা ইলেকট্রন চলে যাওয়া মানে যেই মুহূর্তে এবার একটা ইলেকট্রন ঢুকলো, এবার কি হলো তোমার প্রোটন বা ইলেকট্রনের রেশিও এবার প্রোটনের সংখ্যা কমতে থাকে, ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, প্রোটন কমবে, তার মানে অ্যাট্রাকশন কমছে। তাহলে অ্যাট্রাকশন যদি কমে, তাহলে সে কি ইলেকট্রন নিতে চাইবে? আস্তে আস্তে ইলেকট্রন কমে যাচ্ছে, তারপর আবার 2 নম্বরটা যখন অ্যাড করবে আরো বেশি কমে গেল পি। 3 নম্বরটা যদি ঢোকো একদম পুরো মানে সাংঘাতিক নেগেটিভ, সেটার সাথে ইলেকট্রনটা অ্যাবজর্ব নেওয়ার চেষ্টা করছে, তার মানে রিঅ্যাক্টিভিটি উইল বি লেস দ্যান দ্যাট অফ অক্সিজেন। হ্যাঁ, আবার ফ্লোরিনের রিঅ্যাক্টিভিটি উইল বি মোর দ্যান দ্যাট অফ অক্সিজেন। কেন কেউ একটা ইলেকট্রন নিতে হবে, তার মানে ফ্লোরিন আবার প্রচন্ড রিঅ্যাক্টিভ হবে। তার মানে তোমার কি দাঁড়াচ্ছে, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন অব্দি রিঅ্যাক্টিভিটি অর্ডার পাবে একরকম, আর নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিনের অর্ডারটা আরেকরকম পাবে। আচ্ছা, পরিষ্কার? ভেরি গুড। তুমি এবার আমাকে বলবে, আমি কিন্তু তোমাকে ভাবতে সময় দেবো। তোমার রিঅ্যাক্টিভিটি তুমি যদি লিথিয়াম থেকে দেখো, আমার কার্সারটা দেখো, লিথিয়াম থেকে যদি সিজিয়াম যাও, ফ্রন্সিয়ামটা ছেড়ে দাও, ওটা রেডিও অ্যাক্টিভ। লিথিয়াম থেকে যদি সুইজিয়াম যাও, তাহলে তুমি দেখো এর রিঅ্যাক্টিভিটি তোমার বাড়ছে। ঠিক তেমনি বেরিলিয়াম থেকে যদি তুমি বেরিলিয়াম থেকে যদি বেরিয়াম অব্দি যাও, রিঅ্যাক্টিভিটি বাড়ছে। বোরন থেকে যদি তুমি থ্যালিয়াম অব্দি যাও, রিঅ্যাক্টিভিটি বাড়ছে। কার্বন থেকে যদি টিন আর লেড যাও, তাহলে কিন্তু রিঅ্যাক্টিভিটি বাড়ছে। কেন? আমার কারণটা বলো। এই কারণটা ভাবো, তুমি যত ডাউন দ্য পিরিয়ড যাবে, আইডিয়া ইজ যত ডাউন দ্য পিরিয়ড যাবে রিঅ্যাক্টিভিটি বাড়বে। কেন? ভাবো। এই অবধি কিন্তু এইটার কথা ভাবো, এই অবধি যেও না, একদম যেও না, এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এইগুলো যেও না, এই দুটো ভাবো, এই দুটো বা এই 3টে ভাবো, মেটালস এর কথা ভাবো। এই গ্রুপ 1টা ভাবো, এই গ্রুপ 1টা ভাবো আর গ্রুপ 2টা ভাবো। এদের রিঅ্যাক্টিভিটি তুমি জিনিসটা লিখে রাখো, তুমি নিজেই পারবে, লিখে রাখো যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর জন্য অ্যাজ আই মুভ ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস। আবার তুমি যদি গ্রুপ 17 এ চলে যাও, গ্রুপ 17 এ যদি চলে যাও, তাহলে as we go down the group reactivity decreases. এক্সপ্লেইন করো, আমি কিন্তু সব বলে দিয়েছি তোমাকে।
বল হবে না দাঁড়া একটু হলো। বুঝতে পারছি না, কিন্তু একটা মাথায় এসছে। বলো। ও নিচে ওটা তো বেশি ইলেকট্রোনেগেটিভ, হুম হুম তাই ইলেকট্রোনেগেটিভদের হাই টেন্ডেন্সি আছে, মানে বেশি ইলেকট্রোনেগেটিভ তো কম তো কমে যাচ্ছে তো। হ্যাঁ সোডিয়ামটা যদি তোমার 1, লিথিয়ামটা যদি তোমার 1 হয়, তাহলে তো সোডিয়ামটা 0.9। হ্যাঁ আর হ্যাঁ। ইলেকট্রোনেগেটিভিটি তো কেমিক্যাল বন্ডের সাথে সম্পর্ক থাকে, এখানে তো কেমিক্যাল বন্ড তো হচ্ছে না। তোমার কোভ্যালেন্ট হচ্ছে বন্ড হচ্ছে। থেকে ইলেকট্রন টানার ক্ষমতা ছিল না, কালকে বললাম না? হুম হুম। তাহলে কোভ্যালেন্ট বন্ড কোথায় হচ্ছে? তুমি তো খালি মেটাল নিয়েছো, খালি আইসোলেটেড অ্যাটম নিয়েছো। পারবে তুমি। আর বলে দিলে তুমি নিজেকেই থাপ্পড় মারবে। বলে দেবো? বল। বলে দিই। যত তুমি নিচে যাচ্ছ তত তোমার কি হচ্ছে, তত তোমার, যত তুমি নিচে যাচ্ছ, এই যে প্রথমে আমার কি হচ্ছে, লিথিয়ামের কি রয়েছে, লিথিয়ামের ভিতরে দুটো ইলেকট্রন রয়েছে, তারপরে তোমার একটা ইলেকট্রন রয়েছে, একই না? এখানে আমার দুটো ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে। হ্যাঁ তারপরে তোমার যদি সোডিয়ামটা না, সোডিয়ামটা যদি তুমি নাও, তাহলে কি হচ্ছে, এই একটা সোডিয়াম, এটা এখানে একটা রয়েছে, তারপরে আর একটা রয়েছে, তার উপরে আর একটা রয়েছে, হ্যাঁ কি না বল? হ্যাঁ। তার মানে এখানে আমার কতগুলো ইলেকট্রন রয়েছে না, এখানে আমার দুটো ইলেকট্রন রয়েছে, এখানে আমার 8টা ইলেকট্রন রয়েছে, 3 4 5 6 7 8, আর এখানে আমার একটা ইলেকট্রন রয়েছে। একটা আছে। তার মানে তুমি যত যাচ্ছ তত অ্যাটমের সাইজটা বড় হচ্ছে না? হুম। ও ও অ্যাটমের থাকবে কোথায়, এ মা। অ্যাটমের সাইজটা যদি বড় হয়, তাদের মধ্যে অ্যাট্রাকশনটা বাড়বে না কমবে না? এই বাইরের ইলেকট্রনটার সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বাড়বে না কমবে? কমবে। কমলে তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারবে কি পারবে না? পারবে না। পারবে তো। ও ভাই, ও ভাই নিউক্লিয়ার দিয়ে ছাড়তে পারবে, হ্যাঁ। তাড়াতাড়ি ছাড়তে পারবে কি পারবে না? হ্যাঁ পারবে। রিয়াকশন মানে কি, একটা যে কোনো কেমিক্যাল রিয়াকশন মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার। হুম। কেমিক্যাল রিয়াকশন মানে হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন, কালকেও তো বলছিল, ব্যালেন্স ইলেকট্রন রিঅ্যাক্টিভিটি ইজ আ ফাংশন অফ দ্য নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রনস। হ্যাঁ হ্যাঁ। তাহলে ব্যালেন্স ইলেকট্রন যত তাড়াতাড়িও ছাড়তে পারবে, রিঅ্যাক্টিভিটি বাড়বে কি বাড়বে না? বাড়বে। তাহলে অ্যাজ ইউ গো ডাউন দ্য গ্রুপ, রিঅ্যাক্টিভিটি ফর দ্য মেটালস বাড়বে না কমবে? বাড়বে। ভেরি গুড। দেখ, নিজে 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 এইটাই হচ্ছে পিরিয়ডিক টেবিলের মজা, তুমি নিজেই পারবে সব। তার মানে তোমার কি দাঁড়ালো, এই গ্রুপ ওয়ানের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তোমার লিথিয়ামের রিঅ্যাক্টিভিটি সব থেকে কম আর সিজিয়ামের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি। আচ্ছা। ঠিক তেমনি বেরিলিয়ামের রিঅ্যাক্টিভিটি সব থেকে কম, আবার বেরিয়ামের রিঅ্যাক্টিভিটি তোমার সব থেকে বেশি। ও তাহলে একই না? ফ্লুলাইনের তো উল্টো। এক সেকেন্ড হতে দাও। আবার লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে যাচ্ছিল, লিথিয়ামের রিঅ্যাক্টিভিটি মোর দেন দ্যাট অফ বেরিলিয়াম, লিথিয়াম তো মোর দেন বেরিলিয়াম, হ্যাঁ। কারণ দুটো ইলেকট্রন ছাড়তে হবে, ওখানে গল্পটা আলাদা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার তুমি বলো, এই গ্রুপ 17 আমার কি হবে? গ্রুপ 17 আছে, মানে লাস্ট সেলে 7টা আছে, মানে ওকে একটা নিতে হবে। তারপরে আস্তে আস্তে বাড়ছে নেওয়ার জন্য, মানে অ্যাট্রাকশন ডিক্রিজ করবে, কেন মানে গো? অ্যাট্রাকশন যে মানে ইলেকট্রন যাবে ওর। ইলেকট্রন নেবে তো, বলছি বলছি। হ্যাঁ ইলেকট্রন ইলেকট্রন নেবে তো। নেবে। হ্যাঁ ইলেকট্রন নেবে। এই টার্মটা মনে আসছে না। কিছু টার্ম তো নেই এর মধ্যে, সোজা কথা বাংলায় বুঝিয়ে দেবে আমার, টার্ম তো কিছু নেই বাবা এর মধ্যে। বলে দেবো? না না বলবো, দাঁড়াও দাঁড়াও। তোমাদের স্কুলে কি এইভাবে বোঝায়নি? না, জাস্ট পড়িয়ে। আর যে 287 এক একটা ইলেকট্রন যদি নেয়, ঠিক আছে, মানে আস্তে আস্তে ইলেকট্রন নিচ্ছে, একটাই তো নিচ্ছে। একটাই করে নিচ্ছে,
আস্তে আস্তে কেন নেবে? একটাই তো নেবে, একটা কি আস্তে আস্তে নেওয়া যায় নাকি? 8 খানা ইলেকট্রন নিলাম তারপরে 8 খানা নিলাম, সেটা হয় নাকি? ইলেকট্রন তো ইন্ডিভিজুয়াল, ইলেকট্রনকে তো ভাঙা যায় না। হ্যাঁ তাহলে আস্তে আস্তে কথাটা বলছো কেন? বলে দাও। বলে দেবো? হুম, হুম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলে দেওয়ার পরে তুমি নিজেকে আবার মারবে? কিছুই নয়, দেখো ফ্লোরিনের সাইজ হচ্ছে এইটা, যত তুমি নিচে যাচ্ছ এক একটা করে শেল বাড়ছে, একই গল্প। হুম, প্রথমে এক শেল আস্তে আস্তে বাড়ছে, তার মানে এই যে মাঝখানে আমার নিউক্লিয়াসটা রয়েছে, আমার হুম, ইলেকট্রনটাকে এখান থেকে বাইরে অ্যাট্রাক্ট করে তো এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ তাহলে যত তোমার ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস এন্ড ইলেকট্রন বাড়বে, তত অ্যাট্রাকশন বাড়বে না কমবে? এটা কমবে তো। কমবে। কমলে রিঅ্যাক্টিভিটি মানে একটা রিঅ্যাকশন বলতে কি বোঝো? এক্সচেঞ্জ অফ ইলেকট্রনস। হুম, হয় তাকে রিঅ্যাক্টিভিটি ইলেকট্রন নিতে হবে, নয় তাকে কমবে, ইলেকট্রন ছাড়তে হবে। রিঅ্যাক্টিভিটি কমবে। এই ওখানে তুমি কি বুঝেছিলে? ওখানে একটা ইলেকট্রন ছাড়ছিল, দুটোর বেলায় সেম। যত তুমি নিচের দিকে যাবে তত তোমার সাইজ বাড়বে। তাহলে মেটালসদের জন্য কি হচ্ছে? মেটালস একটা ইলেকট্রন ছাড়ে, হ্যাঁ অথবা অ্যাট্রাকশনটা কমে গেলে তা ছাড়তে সুবিধা হবে। আর ফ্লোরিনটা কি আর হ্যালোজেনসটা কি করে? ইলেকট্রন নেয়। হ্যাঁ, অ্যাট্রাকশন যত কমবে তত তার ইলেকট্রন নেওয়াটা ডিফিকাল্ট হবে। সেটা অ্যাট্রাকশনই করছে না, কি ইলেকট্রন নেবে? হুম, লিখে না। হুম, দাও একটু। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ দাও একটু। ঠিক আছে। ভেরি গুড। তাহলে তুমি এখন কি করলে? তুমি বেসিক্যালি যেটা করলে সেটা হচ্ছে তুমি দুটো জিনিস করলে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখলে। তুমি রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখলে। রিঅ্যাক্টিভিটি অর্ডার কার দেখলে? না মেটালসদের জন্য দেখলে, মানে অ্যালকালি, অ্যালকালি আর অ্যালকালাইন করলে, অ্যালকালি মেটালস আর অ্যালকালাইন আর্থ মেটালস, এই দুটো করলে তুমি। আর হ্যালোজেন। না তো ওখানে কি দেখলে? যত তুমি এই দিকে যাচ্ছ রিঅ্যাক্টিভিটি কমছে, তাই তো? অ্যালকালি থেকে হ্যাঁ অ্যালকালাইন আর্থ মেটালসে যদি যাও, আর যদি এই দিকে গেলো রিঅ্যাক্টিভিটি বাড়ছে। হুম, আর হ্যালোজেন্সের জন্য কি দেখলে? হ্যালোজেন্সের জন্য যত তুমি নিচে যাচ্ছ রিঅ্যাক্টিভিটি বাড়ছে। বাড়ছে, এই কমছে। রিঅ্যাক্টিভিটি কমছে, ভেরি গুড, রিঅ্যাক্টিভিটি কমছে। সরি, হ্যাঁ রিঅ্যাক্টিভিটি কমছে। এবার তুমি আমাকে বলো তো সাইজ কি, সাইজটা কি হবে? অ্যালং দ্য, ডাউন দ্য গ্রুপ আর অ্যালং দ্য পিরিয়ড। এটাকে আমরা বলবো অ্যালং দ্য পিরিয়ড, আর এটাকে আমরা বলবো ডাউন দ্য গ্রুপ। অ্যালং সাইজ দ্য কি হবে? গ্রুপ তো আগে সাইজ আগে বাড়বে। ডাউন, ডাউন দ্য গ্রুপ বলো। ডাউন দ্য গ্রুপ অ্যালং দ্য সাইজ গ্রুপ হয় বাড়বে। না, অ্যালং দ্য গ্রুপ হয় না, অ্যালং দ্য পিরিয়ড হয়। ডাউন এরকম দ্য করে গ্রুপ যাচ্ছ, সাইজ বাড়বে। সাইজ পাবে। ভেরি গুড, ভেরি গুড, নিজেই বলছো, দেখো অ্যালং দ্য পিরিয়ড। হ্যাঁ দাও, অ্যারেঞ্জে বলছি। এই মজা পেয়ে গেছে, এবার মজা পেয়ে গেছে, তাই তো? হ্যাঁ, দাঁড়াও। সায়েন্স বুঝতে হয়, সায়েন্স মুখস্থ করে হয় না।
মুখস্থ তো করতে হয়, কিন্তু আর হ্যাঁ প্রথমে বুঝতে হয়। পিরিয়ড কি সাইজ কমবে? না কেন বলো কমবে? কেন কেন বলো? কেন কি হাইড্রো লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে না হিলিয়াম ছাড়ছে কোথায়, ছাড়ছে কোথায়? তুমি তো আয়ন নিচ্ছ না, তুমি জাস্ট লিথিয়াম নিচ্ছ। তুমি তো আয়নিক সাইজের কথা বলছিলাম না, আমি অ্যাটমিক সাইজের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, তাই তো বাড়ার কথা। কেন কি কেন বাড়বে? কেন পরশে বাড়বে? বেশি ইলেকট্রন ঢুকছে। আমি বলে দিচ্ছি, দেখো লিথিয়ামে তোমার কতগুলো ইয়ে রয়েছে, মানে প্রোটন রয়েছে, একটা প্রোটন রয়েছে। হ্যাঁ লিথিয়ামে তোমার তিনটে প্রোটন রয়েছে। হুম। আচ্ছা, তুমি যখন বেরিলিয়াম নেবে 4টে প্রোটন আছে। তুমি যখন বোরন নেবে, এই প্রোটন দুটো ইলেকট্রন দুটো হ্যাঁ, কিন্তু তো প্রোটনের সংখ্যা বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। তো বাড়লে তাদের মধ্যে একটা প্রোটন যদি বাড়ে, তাহলে ইলেকট্রন গুলোকে কাছাকাছি টানবে কি টানবে না? টানবে। তাহলে কি সাইজ ছোট হবে না? হ্যাঁ ছোট হবে কি হবে না? হবে। হয়ে গেল, লিখে নাও। ঠিক আছে। অ্যালং দ্য পিরিয়ড তার মানে সাইজ ছোট হচ্ছে, ডাউন দ্য গ্রুপ হচ্ছে সাইজ বড় হচ্ছে। অ্যালং দ্য পিরিয়ড কেন হচ্ছে? অ্যালং দ্য পিরিয়ড তুমি যেটা বলবে সেটা হচ্ছে যে তোমার because of the greater attraction of the nucleus with the electrons, সেই জন্য সাইজ ছোট হচ্ছে। ঠিক আছে, এর সাথে একটা পরে আসবে যখন ক্লাস 12-এ পড়বে, যেটাকে বলে আমরা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ওটা পরে পড়বে, এখন ছেড়ে দেখো না, আপাতত এইভাবেই বুঝে নাও। আর এইটা কি হচ্ছে, ডাউন দ্য গ্রুপটা কি হচ্ছে, সাইজ বাড়ছে। হয়ে গেছে। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। মেটালিক ক্যারেক্টার কি হবে বলো দেখি? মেটালিক ক্যারেক্টার তোমার ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে অ্যাজ উই গো ডাউন দ্য গ্রুপ? ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করবে। কেন গো? কেন বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে। কেন গো? বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে কারণ মেটাল মানে কি বলো? which can donate electron. ভেরি গুড, গল্প শেষ। যেটা বলো, তুমি তো রিঅ্যাক্টিভিটি দিয়ে বোঝাচ্ছ কেন? মেটাল মানে তো ইলেকট্রন দেয় সে, মেটাল মানে তো সে ইলেকট্রন দেয়, এবার ইলেকট্রন দিয়ে বোঝাও। তাই যত তুমি নিচে যাবে সাইজটা বড় হচ্ছে, ইলেকট্রন ছাড়া সুবিধা হচ্ছে, তার মানে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। হ্যাঁ কি না? অ্যালং দ্য পিরিয়ড কমছে কেন গো? মেটাল মানে তারপরে সাইজ কমছে তো। হ্যাঁ, ভেরি গুড। সাইজ ছোট হচ্ছে মানে কি, সেই বাইরের ইলেকট্রন গুলোকে আরো জোরে আটকে রেখে দিয়েছে। হ্যাঁ গল্প শেষ। জট করে ছাড়তে চাইবে না, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। এবার পিরিয়ডিক টেবিলে মজা বুঝছো? জাস্ট তুমি পিরিয়ডিক টেবিলটা যদি মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি বলতে পারবে যে পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টার গুলো কিভাবে ভ্যারি করে। আলটিমেটলি অনেক কিছু ফ্যাক্টরি ডিপেন্ড করে সাইজের উপর, অ্যাটমিক সাইজের উপর, বেশিরভাগ প্রপার্টি, অ্যাটলিস্ট তোমার লেভেলে। ভেরি গুড। এবার তুমি যদি গ্রুপ 15টা দেখো, গ্রুপ 15টা দেখো, গ্রুপ 15টা দেখো। এই যে গ্রুপ 15 হচ্ছে তোমার কোনটা, এই নাইট্রোজেনের সিরিজটা। বলো তো অ্যালাউং দ্য গ্রুপ কি হয় প্রপার্টি? এই ডাউন দ্য গ্রুপ কি প্রপার্টি হয় বলো দেখি? ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি বাড়বে, মেটালিক ক্যারেক্টার বাড়বে না কমবে? কমবে।
নাইট্রোজেন তো 3টে ইলেকট্রন নেবে, নাইট্রোজেন তো ও 3টে আচ্ছা ইলেকট্রন নাইট্রোজেন, নেবে। আমি ইয়ের গ্রুপটা দেখছি, সরি সরি সরি, ফ্লুরাইনের গ্রুপটা দেখছি ভুল করে। দাঁড়াও, হ্যাঁ নাইট্রোজেন মেটালিক ক্যারেক্টার বাড়ার কথা না, নাকি নাইট্রোজেন তো মেটালিক ক্যারেক্টার, নাইট্রোজেন তো মেটালিক ক্যারেক্টার নেই, সে তো 3খানা ইলেকট্রন নেবে। হ্যাঁ এই সে তো 3খানা ইলেকট্রন নেবে, সে ইলেকট্রন তো দিচ্ছেই না, উল্টে নিচ্ছে। হ্যাঁ নিচ্ছে। তার মানে মেটাল, নন মেটালস। হ্যাঁ তার মানে ফসফরাসও নন মেটাল। ফসফরাস নন মেটাল, কিন্তু সাইজ আর্সেনিক তো বড়, নন মেটাল। ফসফরাসও তো নন মেটাল, হ্যাঁ কারণ সে ইলেকট্রন নিচ্ছে। হুম। কিন্তু আর্সেনিক আর্সেনিকের সাইজটা বড় হয়ে গেল কি হলো না? হলো, কেন কি ও মেটাল? না, আর্সেনিকের সাইজটা বড় হয়ে গেল মানে বাইরের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বাড়লো না কমলো? বাড়লো। কমলো, সাইজ বড় হয়ে গেল তো। সাইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে তখন তো গেছি। সে আর ইলেকট্রন নিতে চাইবে না। না তো চাইবে না। সে একই গল্প তোমার এসবি অ্যান্টিবডি বেলা। হ্যাঁ ও তো একই। তার মানে এই দুটো মেটালয়েডস হয়ে গেল, মানে না মেটাল না নন মেটাল। না মেটাল না। মেটালের প্রপার্টিও দেখায়, নন মেটালের প্রপার্টিও দেখায়, মেটালয়েডস। হুম। তারপর তো তারপরটা কি হবে? বিসমাথের সাইজ এত বড় যে সে তো তোমার ইলেকট্রন নিতে চাইবেই না, নিচে উল্টে চাইবে না, ইলেকট্রন দিয়ে দেবে। মানে এত আছে, মানে এত সাইজ বড়, এত সাইজ বড় মানে বাইরের যে ব্যালেন্স ইলেকট্রন গুলো আছে তার সাথে কোনো সম্পর্কই নেই, মানে অ্যাট্রাকশনই নেই, এত সাইজ বড়। বুঝেছো? খুব ঠান্ডা মাথায় লিখে না, খুব ঠান্ডা মাথায় এগুলো লিখে না। নাইট্রোজেন আর ফসফরাস কি হচ্ছে না, এদের সাইজ ছোট। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। নাইট্রোজেন আর ফসফরাস কি হচ্ছে, নাইট্রোজেন আর ফসফরাসের সাইজ খুব ছোট। সাইজ খুব ছোট মানে কি হচ্ছে, মানে কম্পেয়ার টু দ্য আদার্স সাইজ খুব ছোট, তাই তো? তার মানে এদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা, বাইরে যে ইলেকট্রনটা ঘুরছে তাদের প্রতি অ্যাট্রাকশনটা অনেক বেশি। মানে এই ইলেকট্রন চট করে ছাড়তে চাইবে না, সাইজ তো ছোট হয়ে যাচ্ছে, যত তুমি এইদিকে অ্যালং দ্য পিরিয়ড যাচ্ছ সাইজ তো ছোট হয়ে যাচ্ছে। তার মানে অ্যাট্রাকশন বেশি, সেই ইলেকট্রন ছাড়তে চাইবে না। তার পক্ষে কিন্তু 3টে ইলেকট্রন নিয়ে নেওয়ায় সুবিধে। বোঝা গেল? তার মানে কি, ইলেকট্রন নিচ্ছে মানে নন মেটাল। নাইট্রোজেন আর ফসফরাসের একই গল্প। এবার যত তুমি নিচের দিকে আসো, when you are coming down, the size becomes, আগে এইটুকু সাইজ ছিল এখন বড় হয়ে গেল। তার মানে একটা সাইজ এলো যখন তার কাছে ইলেকট্রন নেওয়াও যা দেওয়াও তাই, দুটোই সমান। মানে বাইরের ইলেকট্রনের প্রতি খুব একটা অ্যাট্রাকশনও নেই, আবার নিজের ব্যালেন্স ইলেকট্রনের প্রতি খুব একটা বাইরে খুব একটা অ্যাট্রাকশনও নেই। তার মানে সে মানে প্রয়োজন হলে ছাড়বে, প্রয়োজন হলে নেবে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। তার মানে এরা মেটালয়েডস, shows both the properties of metals and non-metals. বোঝা গেল? আবার বিসমাথের ব্যাপারে কি হচ্ছে, বিসমাথে এত বড় সাইজ। তার মানে এই অ্যাট্রাকশনটা of the valence electron is very low with the nucleus. চট করে ছেড়ে দেবে, মেটাল হয়ে গেল। পরিষ্কার নাকি না? ভেরি গুড। চল, তারপর অনেকগুলো প্রপার্টিজ হয়ে গেল কিন্তু আমাদের, আমি গল্পের ছলে বলে যাচ্ছি। এবার দেখো আরেকটা জিনিস দেখো, এবার হচ্ছে ক্যারেক্টার অফ অক্সাইডস। ঠিক আছে, আমরা মেটালিক ক্যারেক্টার থাকলে আমরা বলি তাদের অক্সাইডসটা বেসিক হয়, নাকি না? আর যদি নন মেটালিক ক্যারেক্টার হয় তাহলে তাদের অক্সাইডসটা হয় তোমার অ্যাসিডিক। অক্সাইডস মানে কি, একটা মেটাল বা একটা এলিমেন্ট এ অক্সিজেনের সাথে কিভাবে কম্বাইন করছে, সেটাকে আমরা মেটালস বা নন মেটালস বলি। এবার তার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে, ব্যালেন্সিং তো তুমি জানো, যদি গ্রুপ 7 হয় তাহলে গ্রুপ 7 হলে
অক্সিজেনের ব্যালেন্সই এরকম ফর্মুলা হবে, কালকেই বলেছিলাম তোমাকে, কালকে তাই বললাম না যে অক্সিজেনের ব্যালেন্সই কত, অক্সিজেনের ব্যালেন্স সবসময় 2, মানে এ আর ও অক্সিজেনের ভ্যালু সবসময় 2, আর অক্সিজেনের জন্য আর যত তুমি এইদিকে যাবে অক্সিজেনের সাথে কম্বিনেশনে হচ্ছে এটা হচ্ছে 7 ব্যালেন্স হয়ে যায়, যতগুলো ব্যালেন্স ইলেকট্রন ততখানি হয়, তার মানে তারপর এখানে যায় এটা এখানে যায়, তার মানে কি হলো A2O7 হয়ে গেল না? তার মানে তোমার কি ধরনের অক্সাইড হবে? Cl2O7, Br2O7, I2O7, এই ধরনের ব্যালেন্স। ঠিক আছে, দেখো ওটা ওটা অন্য গল্পে চলে গেলাম। মেটালিক ক্যারেক্টারটা জেনারেলি বেসিক হয় আর নন মেটালিক ক্যারেক্টারটা অ্যাসিডিক। কি করে মনে রাখবে কোনটা অ্যাসিডিক হবে কোনটা বেসিক হবে? দেখো, তার মানে তুমি যত নিচের দিকে যাচ্ছ তত তোমার মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তার মানে আমার কি দাঁড়াচ্ছে, অ্যাসিডিক ক্যারেক্টার থেকে বেসিক ক্যারেক্টারে চলে যাচ্ছে। বেসিক ক্যারেক্টার, হ্যাঁ, এটা হচ্ছে নন মেটালস এর গল্প। আর যদি মেটালস এর গল্প না, যত তুমি নিচে যাচ্ছ এটা বেসিক, এটাও বেসিক থাকছে, এটা মোর বেসিক হয়ে যাচ্ছে। তার মানে বেসিসিটি অফ অক্সাইড কিভাবে ইনক্রিজ করে? ডাউন দ্য গ্রুপ। মানে যত তুমি নিচের দিকে অক্সাইড গুলো ফর্ম করবে তত তারা বেসিক হবে, যত উপরের দিকে অক্সাইড এলিমেন্টের অক্সাইড গুলো নেবে তত তারা অ্যাসিডিক হবে। এই তো গল্প। বোঝা গেল? একই না? হ্যাঁ, এটা আরেকটা মনে রাখা খুব সুবিধা। দেখো, তুমি একটা অক্সাইড বলতে কি বোঝো? তুমি অক্সাইড বলছো আমি মেটাল নিলাম আর ও এটাকে তুমি মেটালিক অক্সাইড হিসেবে ধরতে পারো, যাই ফর্মুলা থাকুক না, তুমি এটাকে একটা মেটাল একটা অক্সিজেনের সাথে কম্বাইন করছে, একটা মেটাল একটা অক্সিজেনের সাথে কম্বাইন করছে বলছো। মনে রাখা খুব সুবিধা। দেখো কিভাবে মনে রাখবে, তার সাথে তুমি এবার যখন জলের সাথে ইন্টারাকশন করছো তুমি তো এমওটাকে কিসে দিলে? তুমি অ্যাসিডিক ক্যারেক্টার বেসিক ক্যারেক্টার কোথায় দেখছো? তুমি অ্যাসিডিক ক্যারেক্টার আর বেসিক ক্যারেক্টারটা কোথায় দেখছো? তুমি তো দেখছো জলে। হ্যাঁ, মানে ওয়াটারে ডিজলভ করলে সেটা OH মাইনাস আয়ন দেবে কি দেবে না তার উপর তুমি ডিফাইন করছো অ্যাসিডিক ক্যারেক্টার না বেসিক ক্যারেক্টার। এই তো তুমি দেখতে পারো, তুমি যখনই জলে দিলে তুমি ধরে নিতে পারো এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হবে। এটা কিন্তু খাতায় লিখবে না, এটা তোমাকে বোঝাবার জন্য বলছি আমি। খাতায় তোমাকে যেটা বোঝালাম সেটাই লিখবে তুমি, আর এটা তোমাকে মনে রাখার জন্য আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। তুমি যখন যেই মুহূর্তে এটাকে তুমি জলে দিলে, ওয়াটারের মধ্যে দিলে, তখন এই ধরনের একটা জিনিস তৈরি হয়, ওর সাথে হাইড্রোজেন লেগে যায়। ডান? ধরে না আপাতত, ধরে না, তারপর মজাটা দেখবে। ধরে না আপাতত। ভেরি গুড, এই অবধি হলো। এবার দেখ, তুমি কি জানো সোডিয়াম ক্লোরাইড আয়নিক না আয়নিক নয়? সোডিয়াম ক্লোরাইড আয়নিক। আয়নিক। এটা যদি আয়নিক হয় এটা ডিজলভ করবে কি করবে না জলে? করবে। সোডিয়াম ক্লোরাইড জলে দিলে সমস্যা গুলো ডিজলভস ইন ওয়াটার, মানে আয়নে ভেঙে যায়। ডিজলভস ইন ওয়াটার মানে ব্রেকস ডাউন অ্যাজ আয়নস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি এবার ধরো সুগার নিলে, সুগার নিচ্ছ, তুমি ধরো অয়েল নিলে, অয়েলটা তোমার আয়নিক না কোভ্যালেন্ট? কোভ্যালেন্ট, ভেরি গুড। এটা কি জলে গোলে? ডু নট ব্রেক ডাউন ইনটু আয়ন, ডু নট ব্রেক ডাউন ইনটু আয়নস। তার মানে কি দাঁড়ালো গো, আমার একটা বন্ড, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এইটার বন্ডটা যত আমার আয়নিক হবে তত জলের মধ্যে ডিসলভ করবে কি করবে? জলের ডিসলভ করবে। ভেরি 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 ভেরি। আর যত কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে একটা বন্ডের মধ্যে তত ডিসলভ করবে না। হ্যাঁ, তত উপরে ভাসবে। আচ্ছা, আমি এবার ধরে নিলাম তোমার রয়েছে NaOH। আমি সোডিয়াম একটা অক্সাইডকে, আমি সোডিয়ামের অক্সাইডকে আমি জলের মধ্যে দিলাম। সোডিয়ামের ভ্যালেন্সি 1, একটা মাত্র ইলেকট্রন এক্সচেঞ্জ করে, নাকি না? হ্যাঁ, সোডিয়ামের একটা মাত্র ইলেকট্রন থাকে, অতএব তার ভ্যালেন্সি 1, অক্সিজেনের দুটো ইলেকট্রন নেয় মানে ভ্যালেন্সি 2। তার মানে আমার অক্সাইডের ফর্মুলাটা হচ্ছে Na2O। Na2O, হ্যাঁ। আমি এটাকে জলে ডোবালাম, জলে ডোবালে আমার এরকমটা একটা এরকম হয়ে যাচ্ছে, বললাম NaOH এর মতো হয়ে যাচ্ছে।
হুম হাইড্রোজেনে তোমার ইলেকট্রোনেগেটিভিটি কত? 2.2। কিন্তু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি কত বলো? 3.5। হ্যাঁ আর সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কত বলো? 1। 0. হ্যাঁ সোডিয়াম না, সোডিয়াম ঠিকই বলছো, 0.9। 0.9 1ই ধরলাম, ঠিক আছে, ছেড়ে দাও, কিছু এসে যাবে। ঠিক আছে, এবার দেখ ইলেকট্রোনেগেটিভিটি মানে কি গো? ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে তোমার ইলেকট্রন, একটা কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে নেওয়া। তার মানে দেখো তোমার এর হচ্ছে 3.5, এর হচ্ছে 2.2। তার মানে এই যে কোভ্যালেন্ট বন্ডে যে দুটো ইলেকট্রন ছিল সেটা কোন দিকে এলো? অক্সিজেনের দিকে চলে এলো। হ্যাঁ কারণ কি ওর বেশি ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ, তার মানে এটার মধ্যে একটা আয়নিক ক্যারেক্টার চলে এলো। হ্যাঁ আয়ন মানে কি? আয়ন মানে তো পুরো ইলেকট্রনগুলো টেনে নেয়। এই যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেয়, মানে ক্লোরিন সবগুলো ইলেকট্রন নিয়ে নিল, সোডিয়াম ক্যাবলার মতো ভিখারির মতো ঘুরে বেড়াতে শুরু করলো, আমার কোনো ইলেকট্রন নেই। তাই পুরোপুরি ইলেকট্রন ট্রান্সফারটাকে আয়নিক বলি আমরা। আচ্ছা, তার মানে আমার এই যে কোভ্যালেন্ট বন্ডটার মধ্যে আমার একটা আয়নিক ক্যারেক্টার চলে এলো, একই না বল? কারণ এই দুটো ইলেকট্রন এইদিকে চলে এসছে। আবার দেখো তোমার এই দুটোর মধ্যে আয়নিক ক্যারেক্টার অনেক বেশি। এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত ছিল? 3.5 আর 2.2। আর এখানে দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত? 0.9 আর 3.5। তার মানে এটা সোডিয়াম আর অক্সিজেন ডিফারেন্স বেশি। তার মানে এখানে মোর আয়নিক। হ্যাঁ তো জলে দিলে এখন কোনটা ভাঙে? আয়নিক বন্ডস গুলি ভেঙে যায়। তাহলে কোনটা ভাঙবে? এই বন্ডটা ভাঙবে না এই বন্ডটা ভাঙবে? তোমার এই বন্ডটা ভাঙবে না এই বন্ডটা ভাঙবে? ও এনে ওটা ঠিক থাকবে, ওইটা ঠিক থাকবে। কেন? কেন উল্টোটা বললে তো তুমি? কোনটা বেশি আয়নিক? মোর আয়নিক তো এনে আর ও। তাহলে আয়নিক কম্পাউন্ড গুলো তো জলে ডিসলভ করে। হ্যাঁ তার মানে এই বন্ডটা ভাঙবে না? হ্যাঁ 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 কি না? হ্যাঁ তাহলে এই কম্পাউন্ডটা ভাঙলে আমার কি থাকছে? Na প্লাস আর OH মাইনাস। OH মাইনাস। তার মানে এটা কি বেসিক হয়ে গেল না? হ্যাঁ মনে রাখা খুব সুবিধে। ধরো তুমি এবার নাইট্রোজেন নিলে, ধরো তুমি এবার নাইট্রোজেন অক্সাইড নিলে, ধরে না একটা কথায় কথায় বলছি, NOH। তোমাকে লেখার সময় দেবো, আমি লেখার সময় দেবো, আগে বুঝে না। NOH নিলে হাইড্রোজেনের কত বলো? 2.2। অক্সিজেনের কত? 3.5। আর এটা হচ্ছে 3। কোনটা বেশি আয়নিক বলো? কোন বন্ডটা বেশি আয়নিক বলো? ওই তো তোমার অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানটা। তার মানে কোনটা ভাঙবে? এই বন্ডটা ভাঙবে। হাইড্রোজেন। হ্যাঁ তার মানে আমার কি দাঁড়ালো? NO অ্যাসিডিক মাইনাস প্লাস H প্লাস। হ্যাঁ অ্যাসিডিক অক্সাইড। বুঝে গেছো? কেমন মজা ইলেকট্রোনেগেটিভিটি। এগুলো অনেক 11-12 এর বাচ্চা জানে না, হাতে ধরে শেখাতে। তোমাকে একদম এই 2 বছর, তোমাকে 2 বছরের মধ্যে আমি তোমাকে একদম আইআইটি মানে ওই জয়েন্টের লেভেল অব্দি নিয়ে চলে যাবো যতটুকু সম্ভব আর কি। কিন্তু পড়াশোনা করতে হবে, দিনরাত এতটুকু টিচার থাকলে পড়াশোনাটা করতে পারবে না। নিজেকে পড়াশোনা করতে, আমি পড়িয়ে গেলেই তো হলো না, তুমি বুঝেও গেলে, তুমি চর্চা না থাকলে সব ভুলে যাবে। না লিখে নাও, এটা ছোট করে কিছু লিখে নাও। তোমার বন্ধুরা কেউ জানে না, দেখবে তোমার বন্ধুরা এগুলো কেউ জানে না। জানে কেউ? না মানে যে কেমিস্ট্রি নিয়ে সার্চ করে সে হয়তো জানে। মানে যে আমি যে কেমিস্ট্রি নিয়ে ওরকম একটু এক্সট্রা পড়াশোনা করি সে হয়তো জানে। তাই সেও জানে না। এগুলো একদম হাই লেভেলের কনসেপ্ট, এগুলো বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বার করতে হয়, হাই লেভেলের। এগুলো সব করে বাচ্চা 11-12 বাচ্চারাও জানে না। লেখো। আমাকে
হয়েছে? পরিষ্কার? হ্যাঁ। তাহলে তোমার সাইজ হয়ে গেল, রিঅ্যাক্টিভিটি হয়ে গেল, মেটালিক ক্যারেক্টার হয়ে গেল, along the period, down the group সব হয়ে গেল। আচ্ছা, নাম্বার অফ শেলস along the period বাড়ে না কমে গো? হ্যাঁ, হ্যালো। নাম্বার অফ শেলস বাড়ে না কমে along the period? along the period number of shells বাড়ে। মানে ধরে ঠ্যাঙ্গা মানে আবার। তোমার নাইট্রোজেন অত অব্দি কমে, তারপরে তো বাড়ে। নাম্বার অফ শেলস কোথায়? নাম্বার অফ শেলস এক থাকে along the period. along the period ও হ্যাঁ, number of shells। তোমার কি হচ্ছে এখানে? তোমার যত এইদিকে যাচ্ছ তত তো একটা শেলই ঢুকছে না। এই ইলেকট্রনিক কনফিগারেশন বলো। 2 to 1। হ্যাঁ, এই যে এই ইলেকট্রনিক কনফিগারেশন কত? 2 to 1 কি বলো? 2 to 1 তো 281 281। ম্যাগনেসিয়ামের কত বলো? ম্যাগনেসিয়ামের কত বলো? কি বললাম 282 282। অ্যালুমিনিয়ামের কত বলো? 283। তাহলে কি নাম্বার অফ শেলস বাড়ছে? না। তাহলে কি বলছো তুমি? নাম্বার অফ শেলস সেম থাকছে। কার্বনের কত বলো? 284। নাইট্রোজেনের কত বলো? 285। কার্বন নাইট্রোজেনের তো 285 কি করে আসছে? 25 তো। এই কার্বন হচ্ছে, আমি তো ইয়েটা করছিলাম, সোডিয়াম ম্যাগনেসিয়াম করছিলাম। অ্যালুমিনিয়ামের কত? 284 283 284। হ্যাঁ, 283। 283। হ্যাঁ, 283 তো। তারপরে কার্বনের কত? 284। হুম। নাইট্রোজেনের কত? 285।
এই ফসফরাসের হুম অক্সিজেনের কত 286 286 অক্সিজেন বলছি সালফারের না হ্যাঁ সালফারের 286 তাহলে কি নাম্বার অফ শেলস বাড়ছে না তাহলে তুমি কি বলেছিলে একটু আগে আমাকে নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রনস বাড়ছে হুম ব্যালেন্স ইলেকট্রন কাকে বলে আউটার শেলে যাতে থাকে তাকে ব্যালেন্স ইলেকট্রন আউটার বলে শেলে যটা কটা ইলেকট্রন থাকে হ্যাঁ পরিষ্কার হ্যাঁ হ্যাঁ কি বলবো কি বললে সেটা বলছি আমি কি বললে আচ্ছা মেটালিক ক্যারেক্টার যত এইদিকে যাবে বাড়বে না কমবে গো along the period along the period মেটালিক ক্যারেক্টার তো কমবে কমবে নন মেটালিক ক্যারেক্টার বাড়বে হুম মেটাল যদি ইলেকট্রন ছাড়ে নন মেটাল ইলেকট্রন নেবে এই ব্যাপার হুম আচ্ছা তারপর তো বাদ দেখো সাইজ অফ দ্য অ্যাটমস কি হবে গো along the period কমবে ভেরি গুড মানে ছোট দেখো হবে তোমার সব আচ্ছা along the period এর মেটালিক ক্যারেক্টার along the period মেটালিক অক্সাইডের এই along the period অক্সাইডস এর অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে না বেসিক ক্যারেক্টার বাড়বে along the period অক্সাইডস এর অ্যাসিডিক along the ক্যারেক্টার বাড়বে period দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়িয়ে আছে আর এটা হলো কমবে অ্যাসিডিক ক্যারেক্টার কি কমবে অ্যাসিডিক Acidic না character? বেসিক ক্যারেক্টার কমবে ভেরি গুড অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে যত বেসিক ক্যারেক্টার কমবে অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে অ্যাসিডিক হ্যাঁ গল্প শেষ তোমার পিওরিটি বলে গল্প শেষ দেখে নাও তোমার বইটা হয়ে গেছে পুরো হুম পুরো বই শেষ হ্যাঁ আমাদের তো হ্যাঁ লাস্টের তাই তো মাঝখানে হ্যালোজেন্স নোবেল গ্যাস তারপরে হ্যাঁ কোলের পজিশন না তোমাকে যেটুকু তোমাকে বোঝাবার সব তো বুঝিয়ে দিলাম এবার বাকিটা হচ্ছে মুখস্থ হ্যাঁ করা পড়া তুমি হ্যাঁ কিন্তু পড়াশোনা তুমি কিন্তু পড়াশোনা বিশেষ করছো না মায়ের সাথে কথা বলতে হবে আমাকে করছো পড়াশোনা হ্যাঁ আমাকে এই 30 আছে পড়ে নেবো এবার হচ্ছে না তোমাকে স্কুলে কি শুরু করেছে করেইনি কিছু এখনো ক্লাসই হয়নি তাই তো স্কুলের সাথে সমান হয়ে গেলে তাহলে এবার হ্যাঁ বলে কি হলেন আচ্ছা এবার তুমি আমাকে হ্যাঁ তা হয়ে গেলে এবার তুমি কোন চ্যাপ্টারটা করতে চাও বলো দাঁড়াও বলছি নাকি পরের দিন পিওরিটি টেবিলের ইয়েগুলো করবে প্রবলেমস করবে যেটা সুবিধা হয় দেখো কি করবে বলো প্রবলেমস গুলো পিওরিটি টেবিলে ঠিক আছে তাহলে পরের দিন পিওরিটি টেবিলস এর প্রবলেমস গুলো করবো আর তুমি আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিও যে তোমার স্কুলে কি পড়ানো হয়েছে খানিকটা প্রবলেমস করাবো খানিকটা তোমাকে ওই অন্য চ্যাপ্টারটা শুরু করে দেবো তুমি এখনো সপ্তাহে একদিন করবে না দুদিন করবে তোমার ইচ্ছা তোমার যেটা সুবিধা সেটা বলো তোমার যেটা সুবিধা সেটা বলো আমার কোনো অসুবিধা নেই আমার অসুবিধা নেই দুদিন করতে মাকে জিজ্ঞেস করে নিতে হবে ঠিক আছে তাহলে তুমি তো তোমাকে তো কথা হয়েছিল যে তোমার সাথে স্কুলের সাথে মেকআপ করে দিয়ে সপ্তাহে একদিন করে দেবো সপ্তাহে একদিনই না 2.5 ঘন্টা বসলে এবার যেটা তোমার সুবিধা হয় দেখ আমার কোনো অসুবিধা নেই তুমি যেদিনকে বসতে চাও সেদিনকে বসতে পারো দুদিন যদি বসতে চাও দুদিনই বসতে পারো একদিন যদি বসতে চাও একদিনও বসতে পারো একদিনেই তোমাকে আমি দুদিনের পড়াটা করিয়ে দেবো আর নাহলে যে দুদিনে ভাগ করে করে পড়তে চাও সেটা যদি সুবিধা আমার কোনো অসুবিধা নেই তুমি বাকি সাবজেক্ট সব একদিন করছো তোমার বাবা বললেন তো বাকি সব সাবজেক্ট একদিনই পড়ছো নাকি না ইংলিশটা একদিন ম্যাথস টোটাল 4 দিন হচ্ছে ফিজিক্সে 3টে ক্লাস হচ্ছে সপ্তাহে 3-4টে ক্লাস হয় এত কি পড়াচ্ছে আমাদের যে স্যারটা আছে মানে অনেকজন ওই স্যারটার কাছে অনেকজন পরে ভর্তি হয়েছিল তো
স্যার ওই স্যারটার জন্য বলে আমি যটা ক্লাস লাগবে তটা দেবো। আচ্ছা, ওই স্যার কোথায় কোথায় থাকে? স্কুলের? ওই স্যার কি দক্ষিণেশ্বর? হ্যাঁ স্কুলের স্যার দক্ষিণেশ্বর। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি তাহলে একটা কাজ করো, তুমি তাহলে সপ্তাহে কি তোমার দুদিনের সুবিধা হয় তোমার মনে হয়? হ্যাঁ তোমার হ্যাঁ ব্যস্ত আলাদা। আচ্ছা, অল্প অল্প করে পড়লে মনে থাকতে সুবিধা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সপ্তাহে দুদিনই করো, কিন্তু তুমি পড়াশোনা না করলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমি জাস্ট একটা দিনই ওয়ারিড ছিলাম যে তুমি তো নিজে পড়বে কত, প্রত্যেক দিন মাস্টারমশাই দিয়ে বুক করে তো নিজে পড়বে কত, কারণ তুমি বোঝো খুব ভালো, তোমার মধ্যে নলেজও আছে, কিন্তু আমি তোমার মধ্যে চর্চার মধ্যে। তোমার বাবার সাথে সেদিকে কথা হচ্ছে, তোমার বাবাকেও বললাম এতগুলো মাস্টারমশাই পড়বে কখন। ঠিক আছে তুমি করো, সপ্তাহে দুদিনই করো। তার পরের দিন আমি কি করাবো বলো? স্টাডি অফ গ্যাস লস। গ্যাস লস করবে? ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। গ্যাস লস করবে না যেটা স্কুলে শুরু করবে সেটা করবে? যে শুরু স্কুলে সেটা শুরু করবে। দেখুন স্কুল তো তুমি তো আবার আসছো আমার সাথে পরের সপ্তাহে বৃহস্পতিবার, তার মাঝখানে হ্যাঁ স্কুল যেটা শুরু করবে। হ্যাঁ আমাকে তো একটা মেসেজ করে জানিয়ে দিও, তাহলে আমি একটু হ্যাঁ দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টাটা। হ্যাঁ হ্যাঁ আসি গো। হ্যাঁ হ্যাঁ এবার কি করবে? এই একটা জিনিস নিয়ে একটু বসতে হবে, তারপরে চান খাওয়া, ওখানে টাইম আচ্ছা চলে ঠিক যাবে। আছে, ওটা এখনই একবার 5-10 মিনিটের জন্য দেখে নাও। হ্যাঁ হ্যাঁ আমি তো ওইটা বলবো, একটা জিনিস নিয়ে দেখতে হবে। ঠিক আছে, টাটা।